মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলাই তনু ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী। দেখো এখানে পাস্তা হয়ে গেছে সকালবেলায়, এখন বেলা হয়ে গেছে, যদিও পাস্তা বানাতে বানাতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, 10টা বাজতে যায় মনে হচ্ছে। তো চলো, সকালের টিফিন আর খাওয়া হলো না, একেবারে বেলার টিফিন খাবে সবাই। চামচ নিয়েছো? কাঁটা চামচ নাও, এই চামচে হবে না, এগুলো নিয়ে চলে যাও, আর এটা আমার। তো চলো পাস্তা তো খাবোই। এদিকে দেখো মা এদিকে মাছ কাটছে, তো সকালবেলায় বাজার করে নিয়ে চলে এসছে। এই যে আমি পাস্তা বানাচ্ছিলাম আর আমার বর বাজারে চলে গিয়েছিল, কারণ বললাম যে পাস্তা বানাতে লেট হচ্ছে। তো দেখো লালেন্টিকা মাছ আছে, এদিকে আছে কি মাছ, লোটে মাছ। তো মা এগুলো ধুয়ে দিচ্ছে, তারপর খাবে। তো চলো ঘরে যাই, আর ঘরে গিয়ে দেখি ঘরে যারা আছে তার আগেই করছে। তো ঘরে দেখো আমার মেয়ে আছে, মানি আছে, মনীষ আর মনীষের মা, ওরা তিনজনে খাচ্ছে। তো পাস্তা খুবই ঝাল হয়েছে, কিন্তু আমার মেয়ে তাও খাচ্ছে, এটা দেখেই আমি অবাক। পাস্তাটা যে ঝাল হয়ে গেছে, আমার গলাটা ধরে গেছে। একটু আগে প্রচণ্ড কাশি হচ্ছিল, তো তারপর আমি ভয়েস ওভার করছি, তো সেই জন্য গলাটা এরকম লাগছে। তো নতুন উনুনে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, যদিও কালকে একবার বসিয়েছিলাম উনুনটাতে একটু গরম করার জন্য, আর আজকেরও ফের রান্না বসিয়েছি, কারণ আজকে রবিবার। তো উনুনে রান্না করবো যেহেতু, সেই জন্য কালকে একটুখানি রান্না করে উনুনটাকে গরম করে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমাদের আজকে রান্না হচ্ছে লোটে মাছ, লোটে মাছের ঝাল বানাবো। আর আছে এদিকে মাংস, আলু টালু আর পেঁয়াজ লঙ্কা সব কিছু মশলাপাতি আমার করা হয়ে গিয়েছে। 2000 years later. তো বন্ধুরা, সকাল থেকে ভিডিও করে আর মাঝখানে ভিডিও করতে ভুলে গেছি দুপুরবেলাতে। তো এখন মা, আমি আরও তিনজন মিলে বেরিয়েছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে, আশা করি থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরে গেছো। তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমরা পরে বুঝতে পারবে। টাটা। তো এসছিলাম সোনার দোকানে, আর আমার বিবাহবার্ষিকী আছে সামনে, তো ভেবেছিলাম কিছু একটা নেব। তো এদিকে মায়েরও কোনো একটা মানে সোনার কানের নেই। তো বিয়ের পরপর থেকেই শুনেছি, আমার বরকে বারবারই বলে যে একটা কানের করে দিবি, কানের করে দিবি, আমার ভাসুরকেও বলে। তো আমি যেহেতু একটা সোনার জিনিস নেব ভাবছি, তাই ভাবলাম যে আগে মায়েরটাই করে দিই, আমার তো অনেক রয়েছে। মা যেহেতু বারবার বলে, সেই জন্য মারটা আগে করে দিই, তারপর আমি নিয়ে নেব। তো সেই জন্য আমি নিয়েছি এই যে একটা ছোট্ট লকেট নিয়েছি, আর মার একটা এই যে কানের, দেখতে পাচ্ছ একটা বাউটি কানের বলতে পারো, এরকম নিয়েছি। তো মা তো খুবই খুশি, দেখলেই বুঝতে পারছো। তো আমাদের তো মানে ভালোবাসার মানুষকে গিফট দেওয়ার জন্য অনেক দিন আসে, যেমন ভ্যালেন্টাইন্স ডে থাকে, বার্থডে থাকে, অ্যানিভার্সারি থাকে, অনেক দিন থাকে। কিন্তু বড়দের আমরা কোন দিনে গিফট দেবো? তাদের না জানি বার্থডে, আর না জানি কোনো হচ্ছে ভালো দিন বা কিছু, তাদের তো কোনো কিছুই সেভাবে পালন করা হয় না, মানে আমাদের ফ্যামিলির দিক থেকে বলতে পারো। তো সেই জন্যই ভাবলাম যে চলো আমার অ্যানিভার্সারিতেই মাকে একটা ভালো গিফট দিয়ে দিই, আমি ছোটোখাটো একটা কিছু নিয়ে নেবো। তো তারপর বলছিলাম যে নেব না, যেহেতু মার কানেরটাই অনেকটা বাজেট পড়ে গেছে। তো তারপর আমার হাজব্যান্ড বললো যে না, কিছু একটা নিয়ে নাও, কারণ ওর আশা ছিল আমাকে একটা ভালো কিছু দেবে। তো সেটা যেহেতু হয়নি, সেই জন্য একটা ছোটোখাটোই নিয়ে নিয়েছি, পরে আবার নিয়ে নেব। তো চলো, মা তো দেখছো ভীষণ খুশি, আর তোমরাও জানিও যে কেমন হয়েছে। তো ছোটোখাটো নয়, আমার গিফটটাও অনেক দামি, যেহেতু সোনা কখনো ছোটোখাটো হয় না, ছোটোখাটো বলো কি দামি বড় সড়ো বলো, আজকের যা সোনার দাম, তো সেই তুলনায় এই ছোটোখাটো জিনিসটাই আমার কাছে অনেক দামি। আর বিশেষ করে একটা ভালো দিনে যদি কোনো গিফট নেওয়া যায় না, সেটা অনেক বেশি মূল্য হয়ে যায়। কারণ আজকে মানে কালকে আমার অ্যানিভার্সারি, তো সেটা যেহেতু এই গিফটটাই, তো সেই জন্য আরও বেশি খুশি হয়ে গিয়েছিলাম। তো বাড়ি চলে এসেছি, আর এসে মেয়েকে খাওয়াচ্ছিলাম, আর মার কানেরটা একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো দেখো আমার বর লাইট না জ্বেলেই দেখাচ্ছে। তো এই যে দেখো অতটা বেশি ফোকাস করছে না সন্ধ্যাবেলাতে, তো ডিজাইনটা বেশ ভালো সামনে থেকে দেখলে। আর দিয়েছি যখন একটা ভালো ভালো দেখেই দিয়েছি, কারণ রেগুলার উনি ইউজ করতে পারবে, তো যেন কোনো কিছু না হয়। তো এরপর আমরা চলে এসেছি রাত্রের বেলায় খেতে। তো মানে আমি কি বলবো, রান্নার সময় ক্যামেরা অন করতে ভিডিও করতে ভুলে যাই, আর খাওয়ার শুরুতেও ভিডিও করতে ভুলে যাই। তো দেখো তরকারি ফরকারি নিয়ে খাওয়ার শেষে আমার মনে পড়লো যে যা ভিডিও করা হয়নি। তো রাতে বানিয়েছিলাম লাউ চিংড়ি, আর দুপুরের মাংসটা ছিল, আর লোটে মাছটা দুপুরেই শেষ হয়ে গিয়েছে। ভিডিওটা শেষ করতে ভুলে গিয়েছিলাম, আর কালকে শেষ করা হয়নি। তো এখন সকালবেলা সবাই ঘুম থেকে উঠেছি, মেয়ে সারা রাত ঘুমোতে দেয়নি, আজকে ঘুমায়নি নিজেও, আর আমাকেও ঘুমোতে দেয়নি। আমি ঘুমিয়েছি, তুমি তো ঘুমাবে, নাক ডাকছে নিজে ভস ভস করে, নাক ডাকার জন্যই মনে ঘুমোই, বারবার নাক ডেকেই যাচ্ছে। আমি কেন ঘুমাওনি?
তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হবে এবার পরের ব্লগে। আজকে আবার আমার ননদের আশীর্বাদ রয়েছে, সেই ব্লগটাও করব, তো আসছে খুব তাড়াতাড়ি, সেই জন্য সাবস্ক্রাইব করে দাও। আর টাটা।